বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ। কি করেছিলাম একবারে 5 6 11 ইয়ে করে করেছিলাম, 5 6 11 এলসিএম করলো 5 6 30, 330ই হতো। কিন্তু তোমার সংখ্যাটা বেশি হতো, ক্যালকুলেশনে অসুবিধা হতো বলে আমি এখানে পর 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 তোমার স্টেপ বাই স্টেপে পর পর হচ্ছে পড়া। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝেছি। রেডিয়াস অফ দ্য সলিড স্ফেরিক্যাল বল, সলিড স্ফেরিক্যাল বলের রেডিয়াস কত? হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সলিড স্ফেরিক্যাল বল ভলিউম? স্ফেরিক্যাল বল মানে হচ্ছে পুরো একটা গোলক বা তোমার হচ্ছে গোল বল। তার গোল বলের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কি, পাই এর মান 22 এর সাথে, সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার ল্যাপটপটা না হচ্ছে ইয়ে কিবোর্ড খারাপ হয়ে গেছে, ওই জন্য ভুলভাল কি দুমদাম করে প্রেস হয়ে যাচ্ছে, এই জন্য সেটা হচ্ছে 38380808। প্রথমে 11 দিয়ে কাটি 2, এটা 11 দিয়ে কাটলে কত হবে? 11 দিয়ে কাটলে আসবে হচ্ছে 3 11 33, তারপরে 55, তারপরে 2, তারপরে লাস্টে 88। আবার হচ্ছে এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 17 দুগুণে 34, 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার হচ্ছে তোমার হচ্ছে এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 4 16, 4 4 16 জ্ঞান, তাহলে আর কিউবের ভ্যালু কত? 441 মানে কত? 21 × 21, 3 আর 7 গুণ করলে কত? 21। তাহলে পরিসীমা হচ্ছে তোমার হচ্ছে রেডিয়াস হচ্ছে তোমার 21 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এই অঙ্ক একদম সোজা, তোমার হচ্ছে ক্যালকুলেশনের উপর নির্ভর করে। বুঝতে পারলে? হ্যাঁ, এটা বুঝলাম, কিন্তু বলছি যে তোমার জিওমেট্রির কি কিছু ফর্মুলা মানে ইয়ে মুখস্থ করতে হবে বা ইয়ে করতে হবে, নইলে তো ধরো এটা না একটা হয়। জিওমেট্রি যেমন বেসিক কিছু ফর্মুলা থাকে, দেখো একটা যদি ধরো আচ্ছা। একটা, আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি কি কি ফর্মুলা মনে রাখতে হবে, দেখো একদম সহজ। একটা যদি ধরো সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তার তার তোমার উচ্চতা সূত্র কি আমি বাংলায় লিখে দিচ্ছি, তার উচ্চতা বা হাইট, হাইট হচ্ছে √3/2 স্টার দিয়ে। আচ্ছা, তার ক্ষেত্রফল কি? তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু s। এবার কি করে আসছে? নর্মালি ত্রিভুজের হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এখানে ভূমি কত? ভূমি a, আর উচ্চতা কত? √3/2 ইন্টু a, মানে কত? √3/2 × 4 এইটা একটা মনে করলে। আচ্ছা ধরো, এবার হচ্ছে ধরো বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজেরটা লাগে না, কারণ সমদ্বিবাহু ত্রিভুজেরটা দেয় না। ধরো এ বি সি হলো, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধ পরিসীমা বার করতে হবে। a প্লাস বি প্লাস সি বাই 2, এ হচ্ছে এটা বেরোলো হচ্ছে যে এটাকে বলা হয় হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এর তোমার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই গেল ত্রিভুজ। আচ্ছা, এবার চতুর্ভুজের ক্ষেত্রে কি আছে? যদি বর্গক্ষেত্র হয়, সরি আয়তক্ষেত্র হলে এটা লেন্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে তোমার পরিসীমা। ক্ষেত্রফল হচ্ছে তোমার কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, যদি বর্গক্ষেত্র হয়, চারটেই বাহু হচ্ছে a সমান, তাহলে তার তোমার হচ্ছে পরিসীমা হচ্ছে তোমার 4 ইন্টু a, ক্ষেত্রফল হচ্ছে s হলো। আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস বলছি। আচ্ছা, ধরো তোমার হচ্ছে তোমার একটা হচ্ছে রম্বস, রম্বসটা হ্যাঁ এরকমই হয়, রম্বসের হচ্ছে দুটোই। রম্বসের তোমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, রম্বস আর বর্গক্ষেত্রের পার্থক্য কি? বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, রম্বসেরও সমান হয়, কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে দুটো কর্ণ থাকে d1 আর d2, তাদের ক্ষেত্রফল হচ্ছে d1 ইন্টু d2। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, বৃত্ত, বৃত্তর দৈর্ঘ্য মানে তোমার ব্যাসার্ধ হয় আর, বৃত্তর পরিসীমা হচ্ছে তোমার 2 পাই আর, আর ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কয়ার। আচ্ছা, এই বৃত্ত জিনিসটা যখন অর্ধবৃত্ত হয়ে যায়, তার পরিসীমা হয়ে যায় হচ্ছে, অর্ধবৃত্তের পরিসীমাটা দেখবে, অর্ধবৃত্তের পরিসীমাটা কিন্তু হাফ না, খালি পাই আর না, মানে বৃত্ত ছিল হাফ হয়ে যাবে, তার পাই আর প্লাস হচ্ছে 2r। ঠিক আছে, আচ্ছা, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয় তোমার হাফ
পাই আর স্কয়ার, প্রোভাইডেড দ্যাট পাই এর ভ্যালু কোনো সময় 22 এর সাথে দেবে, কোনো সময় পাই এর ভ্যালু 3.14 আমাদের ধরতে হবে। পাই এর ভ্যালু 3.14, পাই যেহেতু রেকারিং টার্মিনাল, নন রেকারিং মানে তোমার বারবার জিনিসটা ঘুরে, সরি নন রেকারিং মানে বিভিন্ন মানটার ভ্যালু 3.145 অনেক কিছু আছে, কিন্তু আমরা আপ টু, যেহেতু আমাদের কম্পিটিটিভ আপ টু 2 টার্মস পর্যন্ত ক্যালকুলেশন থাকে, ওই জন্য আমরা ইয়ে করি। আচ্ছা, পাই হলো, আচ্ছা বৃত্ত হলো, এবার হচ্ছে আরো কিছু 2D জিনিস শিখিয়ে দিলাম। এটাকে বলা হয় হচ্ছে তোমার সিলিন্ডার, ঠিক আছে, বা লম্ববৃত্তাকার চোঙ। চোঙের দুটো হয়, চোঙের এইটা হয় হচ্ছে, শুনতে পাচ্ছ তো যা বলছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা একদম ক্লিয়ার। আচ্ছা, এইটা হচ্ছে আর বুঝলাম। আমার ল্যাপটপটা খুলে, ও মা, ল্যাপটপটা খুলে একটু ঝাড়াঝাড়ি করেছে, স্পিকারটা ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু তখন ছবি তুলছিলাম, আমি বসে প্লাস্টারই ঘষছে। যেহেতু তোমার হচ্ছে, আচ্ছা দুটো হয় দেখো, এর হচ্ছে প্রথম হয় হচ্ছে দুটো দেবা, দুটো ক্ষেত্রফল, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, এটা একটা জিনিস ভাবো, একটা বৃত্ত ছিল 2 পাই আর, সেটা হচ্ছে পরপর আপ টু হচ্ছে ছোট ছোট এইচ টার্ম পর্যন্ত সাজানো হয়েছে, তাই তোমার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। আচ্ছা, সমগ্রতল মানে এই দুটো উপরের বৃত্ত ক্ষেত্রফল যোগ হয়েছে, মানে দুটো পাই আর স্কয়ার যোগ হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস হচ্ছে 2 পাই আর স্কয়ার। একটু ভালোই করছে, কনস্ট্যান্ট ডিপ হচ্ছে বলে ধরে নিয়েছে। এখান থেকে 2 পাই আর কমন নিলে আসবে হচ্ছে আর প্লাস এইচ। আচ্ছা, এর আয়তনের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর স্কয়ার এইচ। এটা গেল হচ্ছে, এটাকে বলে লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, এর পরেরটা যেটা আমরা করব, এটাকে বলা হয় হচ্ছে তোমার শঙ্কু, মানে যেটাকে আমরা বলের টুকুর, বা আমাদের যে ফানেল গুলো হতো, ফানেল গুলোকে উল্টে দিলে এরকম। এর কি হয়, এর দুটো জিনিস হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার ব্যাসার্ধ, এইটা হচ্ছে তোমার উচ্চতা, আর এইটাকে বলা হয় হচ্ছে তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট, ঠিক আছে। তো ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতাকে ডিনোট করা হয় এল, ঠিক আছে, এল দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, এর তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। যদি এল না দেয়া থাকে তাহলে তখন আমরা এইভাবে লিখি, রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, পাই আর কমন নিলে এল প্লাস আর। আচ্ছা, এর আয়তন কি, একই ফর্মুলা, তোমার হচ্ছে চোঙের মতো, খালি বাইরে একটা 1 3 যোগ হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হলো। আচ্ছা, আর কি থাকে, ও হ্যাঁ, গোলক। গোলকের আয়তন হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব। আচ্ছা, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। আচ্ছা, এটা গোলক যেখানেই থাকবে, যেখানে বৃত্তে, সেখানে হবে হচ্ছে ধরো অর্ধ গোলক, ঠিক আছে, উল্টানো বাটি। তার ব্যাসার্ধ আর হলে তার আয়তন হবে হচ্ছে এর হাফ, 2/3 পাই আর কিউব। আচ্ছা, ওর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় হচ্ছে তোমার 2 পাই, একটা তো আসবে হচ্ছে ধরো ওই টোটালটা 2 পাই আর স্কয়ারের, পাই আর স্কয়ার, আর তার সাথে হচ্ছে এই পাই আর স্কয়ার, দিয়ে হবে তোমার হচ্ছে 3 পাই আর স্কয়ার। আচ্ছা, আর কি আছে, ও আচ্ছা, একটা জিনিস বলে দিই, ধরো এই একটা বৃত্ত, বলেছে এর একটা সেক্টর বা একটা বৃত্তচাপ এ থিটা কোণ করেছে, তাহলে সেই থিটা কোণের তোমার বৃত্তচাপের পরিধি কত, বৃত্তের ক্ষেত্রে পরিসীমা না, সরি বৃত্তের ক্ষেত্রে পরিধি হবে। পরিধি হচ্ছে তোমার ফর্মুলা কিছুই না, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। সেম হচ্ছে ক্ষেত্রফল হবে ওই চাপটুকুনি, থিটা বাই 360 প্লাস পাই আর। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে আয়তঘনক, আর হচ্ছে আয়তঘনক হচ্ছে এরকম, 3D তে 2D আঁকার চেষ্টা করছি, দেখো
আয়তঘনক মানে হচ্ছে লুডোর ছক, ঠিক আছে, বা আমাদের বক্স। এর হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ ওটা তোমার প্রিন্ট করা আছে, এসে নিয়ে যাও। না না আমি পড়াচ্ছি তো, তুমি একটু উপরে এসে নিয়ে যাও। তোমার হচ্ছে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এইটুকুনি, এটাকে ঘুরিয়ে দেখলে উচ্চতা। আচ্ছা, এর আয়তন হচ্ছে তোমার, আয়তনের সূত্র হচ্ছে l ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ দৈর্ঘ্য প্লাস হচ্ছে এইচ ইন্টু, আমি কি বলেছি এরকম মনে রাখলে এল বি এইচ এরকম করে লিখবা, এল বি এইচ বি এইচ হলো। আচ্ছা, এইটা যদি আর তোমার হচ্ছে ইয়ে হয়ে যায়, এটা যদি তোমার ঘনক হয়ে যায়, যখন হচ্ছে এলবিএইচ সবকটা সমান, তখন সেক্ষেত্রে হয় হচ্ছে তোমার কি সবকটা এ দিয়ে হয়, তখন তোমার আয়তন হয় হচ্ছে তোমার এ কিউ, সমগ্রতলের ক্ষেত্রফল হয় হচ্ছে সি। ব্যাস, এই মোটামুটি বেসিক জিওমেট্রি হয়ে গেল। আরো জিওমেট্রি ফর্মুলা আছে প্রচুর, আপাতত এই বেসিক হচ্ছে 15-16টা মনে রাখলে, 15-16টা বলা ভুল, মানে একদমই সহজ, মনে রাখলেই হচ্ছে তোমার হয়ে গেল। হুম। হলো, দেখো দেখো বলেছে অ্যাট হোয়াট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি মানে কি বছরে দুবার দেয়, বলেছে 57,600 টাকা। তোমার হচ্ছে হবে হচ্ছে, দেখো সাত, এই পুটুস পড়াচ্ছি ওখানে যা, 7,29,000 টাকা। একটা জিনিস দেখো খুব ভালো করে, এই জন্য বলা হয় স্কোয়ার মুখস্থ করতে হবে। দেখো এই দুটো কেটে দাও, এইটা কত, এটা 2 বছরে, 1 বছরে মানে কি, যেই বলেছি সেমি কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে কি, উপরে স্কয়ার হয়ে যায়, মানে কত, এটা 24 স্কয়ার, এটা 27 স্কয়ার। তার মানে তোমার কি বলেছিলাম, এ স্কয়ার বি স্কয়ার আরেকটা ইয়েতে করলে কি হয়, এর হচ্ছে রুট হয়ে যাবে। তার মানে 24 আর 27 স্কয়ার থেকে ব্যাকে চলে আসবে যখন, মানে 1 বছরের সুদে ফিরতে গেলে। তার মানে রুট 24 স্কয়ার রুট 27 স্কয়ার, তার মানে 24 টাকা ছিল, সুদে মূলে 27 টাকা হলো, কত টাকা সুদ হয়েছে, 3 টাকা সুদ পেয়েছে। 3 টাকা সুদ মানে কত, 3 বাই হচ্ছে 24 ইন্টু 100, মানে 1/8, মানে কত পার্সেন্ট হচ্ছে, 12.5%। কিন্তু কি বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট সেমি অ্যানুয়ালি, মানে দুবার করে সুদ দেয়, তার মানে কত, তোমার হচ্ছে ইয়েটা 25, বুঝতে পেরেছো, 12.5% এর ডবল। মনে আছে 1/8 মানে লিখিয়েছিলাম 12.5%, কেন লিখেছিলাম, হুম, মনে আছে। প্রত্যেকটা জিনিস আমি পড়াই লেখাই তার এমনই করানো হয়, তার সাথে আগের দিনের ক্লাসের ইন্টারলিঙ্ক। হুম, বুঝেছি। আচ্ছা, এটা একটু পরে করাচ্ছি, এটা দেখো কি বলেছে, অ্যান অবজারভার ইজ 1.5 মিটার টল, মানে একজন ব্যক্তি যে হচ্ছে, মা দরজাটা দাও তো, 1.5 মিটার টল, এটা হচ্ছে তোমার হচ্ছে 24.5 মিটার দূরে হচ্ছে আছে, ওটা টাওয়ারটার হাইট কত, হাইট হচ্ছে তোমার 26.5। the angle of elevation of the top of the top of the tower from the, বলছে এই যে এই লোকটা, আমার হাতটা খুব খারাপ, এই যে ভাবছো, যেদিক থেকে দেখছে বলছে কত ডিগ্রি কোণে দেখছে, দেখো খুব সহজ, টোটাল টাওয়ারের হাইটটা হচ্ছে 24.5 মিটার, না, টোটাল টাওয়ারের হাইট বলছে 26 মিটার, আর টাওয়ার 26। দেখো এর মধ্যে এ তো দাঁড়িয়ে আছে 1.5, তার মানে এইখানে হচ্ছে 1.5 হচ্ছে খেয়ে গেছে, তাহলে এখন টাওয়ারটার হাইট 24.5, এ কত দূরে আছে, 24.5 মিটার দূরে আছে, কত অ্যাঙ্গেলে আছে থিটাতে, এটা কি লম্ব, এটা আমি ভূমি জানি, আমি ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি 24.5, কেটে ট্যান থিটা 1, কত ভ্যালু, ট্যান থিটা 1, ট্যান 45 এর ভ্যালু 1, থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, এই তো বার করতে দিই, বলছে কত ডিগ্রি কোণে দিয়েছে, the elevation of the tower from the eye of the observer, মানে যে লোকটা দেখছে তার থেকে, ব্যাস, বোঝা গেল।
হ্যাঁ, মানে হচ্ছে তোমার ওই যে ইয়েটা আর কি ওই যেখানে যতটা দাঁড়িয়ে রয়েছে সেইটার ওই আপার পোর্শনটা থেকে ওটা একটা মানে ত্রিভুজের মতন ইয়ে করে ওইখানের অ্যাঙ্গেলটাকে ধরে করতে হবে। হ্যাঁ, দেখো ত্রিকোণমিতি যা কিছু সবই হচ্ছে যখনই আমরা অবজার্ভ করব সব হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর আমাদের ক্যালকুলেশন। সমকোণী ত্রিভুজ আর হচ্ছে লম্বভূমি অতিভুজের ধারণা, ব্যাস এইটার উপরেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইয়ে আমাদের সমস্ত ত্রিকোণমিতি। হুম, বুঝেছি। দেখো এ আর বি একসাথে কাজটা করতে পারে 21 দিন, সির সাহায্য নিয়ে তারা কাজটা করলো 14 দিন। তার মানে কি, দেখো এ বি 21 দিনে, এ প্লাস বি সি এ হচ্ছে 14 দিন, তাহলে এ বিটাকে যদি আমি ধরো রিপ্লেস করে দিই এক্স দিয়ে, তাহলে তোমার এক্স হলো, ও ঠিক আছে 2 মিনিট বন্ধ ছিল তো। তাহলে হচ্ছে এটা হয়ে গেল তোমার এক্স প্লাস সি, তাহলে সি হবে 42 দিন। ব্যাস এই একটা ফর্মুলা হলো। আরো একটা ফর্মুলা করো, দেখো 21 14 এলসিএম কত 42, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত 2। আচ্ছা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3, তাহলে এর মাঝখানে এই এ বি আর এর সি এর এফিসিয়েন্সি কত লেখা আছে, এক এফিসিয়েন্সি, টোটাল কাজের ইউনিট 42, তাহলে এক এফিসিয়েন্সি কত দিন 42 হয়ে গেল। দুটো ফর্মুলা দিই বেরিয়ে বোঝা গেল, হয়ে গেল। এফিসিয়েন্সি মেথড দিয়েও হলো, আর এমনিতেও হলো, হ্যাঁ, আর হ্যাঁ। একটা কনভেনশনাল ফর্মুলা। ঠিক আছে, এটা প্রথম এখন সোজা লাগছে, যখন শিখে যাবে তখন দেখবে এফিসিয়েন্সি মেথড আরো সোজা। দেখো বলেছে 0.225, আর এর মাঝখানে কতগুলো তোমার ইয়ে লাগবে, জানবে যে এগুলো হচ্ছে 255, এগুলোর মাঝখানে হচ্ছে দশমিকের পর সংখ্যার কোনো লিমিট থাকে না। ঠিক আছে, এটা সবসময় হচ্ছে ইনফাইনাইটলি মেনি, অসংখ্য হচ্ছে তোমার সংখ্যা। ঠিক আছে, হুম, ঠিক আছে। দেখো বলেছে এ লেটার অফ ইংলিশ, এটা হচ্ছে একটু হচ্ছে মানে এটা হচ্ছে দাঁড়াও একটু প্রবাবিলিটি ছিল। দেখো দেখো প্রবাবিলিটির কি কনসেপ্ট বলতো, ধরো তুমি একটা লুডোর ছক্কা দিলে, লুডোর ছক্কায় কি কি দাঁড়াচ্ছে 1 2 3 4 5 6, ধরো একবার চাললে লুডোর ছক্কাটায় তোমার বললো যে তোমার পুট করার প্রবাবিলিটি কত। দেখো কি কি প্রবাবিলিটি মানে হচ্ছে কি, তোমার হচ্ছে সম্ভাবনা, মানে তোমার হচ্ছে টার্মের মধ্যেই লেখা আছে কি আছে, মানে তোমার কি তোমার হচ্ছে এতে প্রথমবার পুট করতে পারে, দ্বিতীয়বার নাও করতে পারে, তৃতীয়বার করতে পারে, তার মানে কি টোটাল 6টা নাম দিলে একবার করতে পারে। তাই প্রবাবিলিটি হচ্ছে তোমার একের টোটাল একবার করতে পারে, আর কতগুলোর মধ্যে 6টা তোমার হচ্ছে পয়েন্টের মধ্যে, 6টা যে সংখ্যা এটাকেই বলা হয় হচ্ছে প্রবাবিলিটি। খুব কঠিন জিনিস, কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রবাবিলিটির কনসেপ্ট হলো। ওয়েট কোনো কাল ল্যাপটপ একটু জ্বালাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, বলেছে যে দেখো বলেছে ইংলিশ লেটার কথা আছে, ইংলিশ লেটার আছে হচ্ছে তোমার 26টা, ছেড়ে দাও এদিকে যাচ্ছে না, এদিকে যাও। বলছি ইংলিশ লেটার আছে হচ্ছে তোমার 26টা, তাই তো। আচ্ছা ইংলিশ লেটার 26টা আছে, ঠিক আছে। ভাওয়েল কটা আছে আমাদের, এ ই আই ও ইউ, বলেছে ভাওয়েল চুজ করার প্রবাবিলিটি কত, 5টাই তো ভাওয়েল আসতে পারে, তুমি 26টার মধ্যে যতবারই চুজ করো আলটিমেট তো আসতে পারে ম্যাক্সিমাম তোমার 5টা, তাহলে ভাওয়েল কত, ভাওয়েল হবে হচ্ছে 5/126। বুঝলি, এই সরি বুঝলা। হ্যাঁ, বুঝেছি। হলো, এই হচ্ছে, দেখো কি বলেছে,
ফার্স্ট মিন অফ দ্য ফার্স্ট 10 অড ন্যাচারাল নাম্বার হচ্ছে প্রথম হচ্ছে প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের অড ন্যাচারাল নাম্বারের কত তোমার সামেশন ভ্যালু কি শিখেছিলাম প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের সামেশন ভ্যালু n স্কয়ার শিখিয়েছিলাম তাহলে তোমার যেহেতু তোমার সামেশন তোমার n স্কয়ার হয় n স্কয়ার তার মানে আমরা n স্কয়ার ধরো সংখ্যা n খানা সংখ্যার সামেশন n স্কয়ার ঠিক আছে অড নাম্বারের ক্ষেত্রে তাহলে এভারেজ বা গড় কত গড় মানে মিন মানে কি এভারেজ বাই n তাহলে ভ্যালু আসবে n আর এখানে এখানে দেখো বলেছে হচ্ছে এখানে এটা আরেকবার বলো না, আমার কেটে গেছিল কলটা, আচ্ছা দেখো ফোন ঢুকে আচ্ছা গেল। আচ্ছা তোমার অড নাম্বার n খানা অড নাম্বারের মিনস আমি কি শিখিয়েছিলাম n স্কয়ার n খানা নাম্বারে তাহলে তাহলে তার এটা হচ্ছে সামেশন তাহলে তার এভারেজ মানেই তো মিন তাহলে মিন কত হবে n স্কয়ার বাই n মানে কত আসছে n এখানে n মানে কটা বলেছে ফার্স্ট 10 নাম্বারে তাহলে মিন কত হবে ইকুয়ালস টু n এর সাথে সমান ভ্যালু হবে হচ্ছে এটাই আচ্ছা, আচ্ছা দেখো পি একটা কাজ বলেছে 10 দিনে করতে পারে 6 ঘন্টা করে কাজ করে কিউ একটা কাজ করতে পারে 9 দিনে 10 ঘন্টা করে বলেছে পি আর কিউ একসাথে 6 ঘন্টা করে একদিনে করলে তাদের কতদিন মানে 6 ঘন্টা করে পার ডে কাজ করলে তোমার হচ্ছে কতদিন লাগবে দেখো কি করেছে দেখো পি হচ্ছে তোমার পি হচ্ছে কোথায় গেল দুজনের হচ্ছে 6 নাই কিউ হচ্ছে 10 ঘন্টায় 10 ঘন্টায় হচ্ছে এটা তোমাদের কি হবে পড়াই 10 ঘন্টায় তোমার হচ্ছে দেখো এটা দেখো পরে দেখছি দেখো এটা তথ্যটা গন্ডগোল দেখো একটা মিল্ক ভেন্ডার দ্বারা তুমি এটা খোলো আমি তোমাকে এখান থেকে হচ্ছে দেখাচ্ছি দেখো একজন মিল্ক ভেন্ডার 20 টাকা বা সেলস মোর 20% মোর দ্যান দা কস্ট প্রাইস মানে তোমার হচ্ছে যত টাকা দাম তার থেকে বেশিতে বিক্রি হচ্ছে 20% দামে হচ্ছে বিক্রি করেছে ঠিক আছে বলেছে তোমার হচ্ছে যদি সে আরো 3 লিটার জল অ্যাড করে প্রত্যেক 5 লিটারে তাহলে তার হচ্ছে কত টাকা হচ্ছে তোমার ইয়ে হবে একটা জিনিস হচ্ছে ভালো করে 20% মানে কি তোমার হচ্ছে 20% মানে কি 20/100 মানে কি 1/5 টাকা দাম হলে 1 টাকা বাড়িয়ে 6 টাকা হচ্ছে আচ্ছা ও 5 টাকা প্রত্যেক 5 লিটারে 3 লিটার মেশাচ্ছে 5 লিটার দুধ থাকলে আলটিমেট সেটা বিক্রি হচ্ছে তোমার 48 মানে এখানেও 5-এর হিসাবে 8 তাহলে আমি হিসাব করি 25 এটা 48 তাহলে তোমার প্রফিট কত হচ্ছে 23 টাকা
কতর সাপেক্ষে, 25-এর সাপেক্ষে। তাহলে কত, 4, 4 আসবে 4 এসে, বুঝতে পারলে ম্যাডাম? হুম। অঙ্ক দেখো, অঙ্ক হচ্ছে মানে বিশাল কঠিন কিছু নয়, অঙ্ক হচ্ছে জাস্ট তোমাকে একটু ধরতে হবে। আমাকে এত দিয়েছে, দেখ প্রত্যেক 3 লিটার মেশাচ্ছে 5 লিটার, তার মানে কি, ও 5 লিটার হলে ও 6 লিটারের দাম নিচ্ছে, 5 লিটার করে এখানে 8 লিটারের পয়সা দিচ্ছে, তাহলে টোটাল আমি 5 লিটার দুটোকে সমান করে দিই, 25 লিটার 48 লিটারের দাম নিচ্ছে, তাহলে 23 লিটার প্রফিট করতে কত, 25-এর সাথে। তাহলে করলাম 4, আমার 92% প্রফিট করছে টোটাল। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। বলেছে একটা তোমার হচ্ছে গাড়ির দাম হচ্ছে ছ ছ টাকা, 6 টাকা বলেছে, 6,25,000 টাকা। বলেছে 80% ইট ইজ ইনসিওর্ড 80% অফ ইস প্রাইস, মানে যা দাম তার 80% হচ্ছে প্রাইসে ইনসিওর করা আছে। কারটা ড্যামেজ হয়েছে পুরো টাকা, এন্ড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি পেড অফ দ্য 90% অফ দ্য ইন্স্যুরেন্স। বলেছে যে 80% দেওয়ার ইন্স্যুরেন্স কথা ছিল তার 90% দিয়েছে। হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস অফ দ্য কার এন্ড অ্যামাউন্ট অফ দ্য রিসিপ্ট। বলেছে তার মানে যে টাকা দেওয়ার কথা ছিল তার মধ্যে কত টাকা দিয়েছে। দেখো একটা জিনিস করা যায়, 6,25,000, তার 80% ইনশিওর, এটা হচ্ছে তার 80%, তার 90% দিয়েছে। প্রচুর এইভাবেও ক্যালকুলেশন করে করা যায়। মানে কেন ক্যালকুলেশন করবো তোমাকে, তাহলে আমি রেশিও প্রপোর্শন ক্লাস কেন বলে দিচ্ছি, দেখো তোমার হচ্ছে কি বলে জানো, তোমার দেখো, আর 80% তোমার হচ্ছে আছে, তার মানে কত, 80% মানে কত, তোমার হচ্ছে 80% মানে কত, 80/100, মানে কত, 20, 4, 5, তার মানে হিসাব কি, 5 টাকা পাওয়ার কথা ছিল, 4 টাকা পেল। আচ্ছা, 90% দিয়েছে মানে কি, 9/10, তার মানে 10 টাকা পাওয়ার কথা ছিল, পেয়েছে 9, মানে আলটিমেট 50 টাকার জায়গায় পেয়েছে 36 টাকা। তাহলে কত টাকা ডিফারেন্স হয়েছে, 6,25,000-এ কত হবে, 5, এক কথা। কিভাবে হলো বুঝতে পারলে ছবিটা, এই বুঝতে পেরেছ? বারবার তুই তুই বেরিয়ে যাচ্ছে, বন্ধ হলে ছোট হয়। বুঝতে পেরেছ কি হলো? হুম। চলে গেল। এই তো আরেকবার এখানে করিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে। 80% মানে হচ্ছে পাঁচ এক চার, 5 টাকা, সরি রে, 5 টাকা পাওয়ার কথা ছিল, 4 টাকা। 90% মানে হচ্ছে 9/10 টাকা পাওয়ার কথা ছিল, 9 টাকা, 14 টাকা 50, বাইরে, 6,25,000 দেওয়া হচ্ছে, 1,75,000। দেখো, এক্স আর ওয়াই এর ভ্যালু কি শিখেছিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2xy। দেখো, এক্স প্লাস ওয়াই কে গুণ করলে কি হয়, রুট আর ইজি শয়তান হচ্ছে, চলো আমাদের কাজে ফিরে যাই। এক্স এর ভ্যালু কত, 3 প্লাস রুট 5, আর ওয়াই এর ভ্যালু কত, 3 মাইনাস রুট 5। তাহলে x প্লাস y এর ভ্যালু কত, এই দুটো যোগ করলে রুট 5 ইনটু 6, তাহলে x y এর ভ্যালু কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে মানে কত, 9 মাইনাস 5, তাহলে 4। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ফর্মুলা কত, x প্লাস y, তার মানে কত, এটা হলো কত, 6 স্কয়ার মাইনাস 2 ইনটু 4, 36 মাইনাস 8, মানে 10 বাদ দিলে 26 হতো, 2 যোগ করে দাও 28। বুঝতে পারলে কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হয়?
বুঝতে পেরেছো? তো নিজে বুঝতে পেরেছো? এই কোথায় গেল? হ্যাঁ, হ্যাঁ দিদি। তো দেখো কি বলেছে, পাইপ এ আর বি একটা ট্যাঙ্ক ফিল করতে পারে। এ পাইপ ফিলিং দ্য পাইপ, বি ইউজ টু, এ ইজ দ্য ফিলিং পাইপ এন্ড বি ক্যান বি ইউজড ফর ফিলিং অর ইম্পটিং এট দ্য সেম রেট। আচ্ছা, এ হচ্ছে একই সেম রেটে এ করতে পারে। দাঁড়াও, আমার বদমাইশি হচ্ছে, আমরা হবে না, চলে যায়। ঠিক আছে, এও শয়তানি করছে, হবে হবে। দেখো বি হচ্ছে একই টাইমে, when b is used for filling it take t times along with a to fill the tank। তার মানে এদিকে করে নিলাম তোমার হচ্ছে a plus b, নিচে না, ও কত বদমাইশি, a plus b তোমার t টাইম নিল। দেখো কি বলেছে, যখন যখন when it is used for emptying with when a is filling, বলছে a যখন ফিল করছে, যখন একে হচ্ছে এমটি করার জন্য ইউজ করা হচ্ছে, তখন দেখো বলছে মনে মনে 5 গুণ টাইম নেবে, 5t নেবে। এরকমই আমার অঙ্কটা মনে আছে, এটা কমন অঙ্ক। তার জন্য টাইম নিচ্ছে হচ্ছে 5t। তাহলে বলেছে a আর b কাজ করার রেশিও কত, খুব দারুণ অঙ্ক। দেখো তখন a আর b, মানে b তখন মাইনাসের কাজ করছে, তখন 5t। দেখো দুটোকে হচ্ছে এবার টি টি কেটে দিলাম, এবার হচ্ছে দেখো এবার উল্টো দিয়ে হচ্ছে গুণ, মানে একটা হচ্ছে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে টাইম রেশিও, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে, তার উল্টো 5, আর a মাইনাস b হবে হচ্ছে 1। আচ্ছা টি 5টি কেন উল্টে গেল বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে এটা হচ্ছে টি টাইম, মানে হচ্ছে এটা দিয়েছিল সময়, আর আমি এখন বার করব তাদের হচ্ছে এফিসিয়েন্সি, তার মানে কি উল্টো হয়ে যাবে, এটা হয়ে যাবে এদিকে 5টা আর এদিকে হয়ে যাবে 1। মানে এটা কত, এর ভ্যালু হচ্ছে দুটো যোগ করে দিলে 6, তাহলে এর ভ্যালু 3, তাহলে বি এর ভ্যালু কত, তার মানে সময় কত, এই দুজনের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে তোমার হচ্ছে 3:2। বুঝতে পারলে কি করলাম? ও ম্যাডাম বুঝে গেল? হ্যাঁ বুঝেছি, বুঝতে তো পারছি, পরেই তো ঝামেলাটা পেকে যাচ্ছে আমার। ওটাই আমাদের স্যারই আর কি মাত্র বলছে যে ইন্টারভিউ দেওয়ার সময় কি বলে জানো, যে ছেলেদের বলছি আর হচ্ছে বিয়ে করার সময় অনেক হচ্ছে জোরে হচ্ছে শ্বাস নেয় কেন, আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে জানো, তোমার ওই যে তখন ভাবতো যে চাকরি জয়েন করার সময় আর বিয়ে করার সময় আরো অনেক ভালো অপশন ছিল, কিন্তু এটাকেই ফেলে জোরে নিঃশ্বাস নিয়ে অনেক অক্সিজেন চলে যাবে, দেখবেন চাপ পড়ে যাবে। যখনই চাপ লাগবে জোরে অক্সিজেন। সত্যি বাবা কি চাপ এই ম্যাচ, এখন সব নতুন লাগছে। চাপ লাগছে আমাদের। আসলে আমার মানে ভীষণ মাথা মানে একটা যেহেতু পরীক্ষাটা হয়ে গিয়েছে তো মানে প্রেশারটা পড়ে গেছে খুব। এই এই টাইমের মধ্যে এতটা সবকিছু নিয়ে কভার করা বুঝে একটু চাপের। আমি যদি আমারই ভুল, আমি যদি তোমাকে একটু কয়েকটা মাস আগে থেকে বলতাম তাহলে হয়তো এতটা খারাপ অবস্থা হতো না। আমাদের আমি আর একটা বন্ধু ছিল, ও এখন ওরকমই পড়াশোনা করছে। আমরা দুজন ম্যাথ কি করেছিলাম, আমরা তোমার হচ্ছে ম্যাথে হচ্ছে ইয়ে করেছিলাম হচ্ছে তোমার কি বলে জানো, আমাদের ও কি তোমার হচ্ছে ম্যাথের আমরা দুজন 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের পরীক্ষা হতো, আমরা 2 ঘন্টা 10 মিনিট মানে ম্যাথটা শেষ হয়ে গেছিল, তুই গল্প করতে আসতে বলি কি কোথাও হয়েছে, আচ্ছা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর কি আস্তে আস্তে কথা বলে দেখো কারো কেউ না পারলে একটু বলে দেবে, হ্যাঁ দেখো এ বি আর সি ডি দুটো কর্ড, কর্ড মানে হচ্ছে তোমার যাকে বলা হয় হচ্ছে বৃত্তের ক্ষেত্রে জ্যা, মানে যেটা তোমার কেন্দ্র দিয়ে যায় না তাকে বলা হয় হচ্ছে কর্ড। ঠিক আছে, সার্চ দ্যাট এ বি প্যারালাল টু সি ডি, প্যারালাল টু সি ডি মানে হচ্ছে তোমার হচ্ছে এরকম করে আঁকা যাবে, মানে হচ্ছে ধরো এই একটা সুন্দর বৃত্ত, মানে আঁকা যাবে না অসম্ভব, হচ্ছে কি বলেছে, if the distance between AB and CD 7 centimeter and the center of the circle lies in the interior of the quadrilateral ABCD, then find the radius of the হচ্ছে quadrilateral। খুব সুন্দর একদম মানে বিখ্যাত অঙ্ক, বলে দিচ্ছি কি করে হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ পিথাগোরিয়ান ট্রিপলেটের হচ্ছে formula, ঠিক আছে।
পিথাগোরিয়ান ট্রিপলেট কেন ছিল না এখানে, যেখানে বুঝতে হবে কেন পিথাগোরিয়ান ট্রিপলেট ছিল না। এই হচ্ছে একটা তোমার বৃত্ত, বৃত্ত এসছে না বললেও বৃত্তটা না। এই যে বৃত্ত হয়ে গেছে, সুন্দর বৃত্ত হয়ে গেছে। এবার হচ্ছে তোমার দুটো হচ্ছে তোমার কপালটা তো আর প্রবলেম। দেখো এ বি আর সি ডি এই দুটো হচ্ছে যে এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে হচ্ছে এ বি আর সি ডি কত বলেছে দেখো, এ বি আর সি ডি বলেছে হচ্ছে এ বি তোমার বলেছে 6 সেন্টিমিটার, এটা বলেছে 8 সেন্টিমিটার, আর এই দুজনের মাঝখানে হচ্ছে তোমার ডিস্টেন্স হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, ধরো এর মাঝখান দিয়ে যদি তোমার ইয়েটা টানি, ঠিক আছে, এর ইয়েটা কত কত হবে এইখানে কিন্তু দেখো পিথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে 6 8 7, মানে কি লেন্থ হচ্ছে R1 L1 L2 এই দুটো লেন্থ তো, আর R হচ্ছে রেডিয়াস, এটাও হয় হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটের ফর্মে। এর মানে L1/2 L2/2 আর যেটা রেশিও বেরোবে সেটা বেরোবে, মানে তোমার যে রেডিয়াসটা বেরোবে এটা পিথাগোরিয়ান ট্রিপলেট। কত 8 6 দুটো লেন্থ 2 আর এটা 8। এবার বলবে 4 3 এর সাথে পিথাগোরিয়ান ট্রিপলেটে কত আছে 5, আর কত 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, তাই তো 16 প্লাস 9 25 মানে আসবে 5 স্কয়ার। দেখো কেন পিথাগোরিয়ান ট্রিপলেট আছে ভালো করে দেখো, এটা তো রেডিয়াস, এটা কত 4 হতে হবে, এটা তোমার হচ্ছে এটা যদি হাফ করি 4 হতে হবে, এইটার কত এটা বলেছিল 3, তাহলে এটা 3 হতে হবে, তবেই তো এই রেডিয়াসটা 5 হবে। বুঝতে পারলে কেন 5 আছে? বুঝতে পারলে? আমি তোমাকে একটু অ্যাডভান্স করেছি, এত চাপের দেবে না, ইচ্ছা করে তোমাকে অ্যাডভান্সে সবগুলো করাচ্ছি যাতে পরীক্ষার সময় বুঝতে সুবিধা হয়। এখানে লেখাই আছে advance, বুঝতে পেরেছো? হ্যাঁ। না 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 না, আমি গোপালদাকে দিয়ে দিতে বলে আমি পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো কি হলো? এই পিথাগোরিয়ান ট্রিপলেট গুলো বলো তো, 3 4 5 বলো, আর বাকি দুটো বলতে হবে বলো, পড়ানো করতে হবে তবে হবে। বলো বলো ঠিক। ভুলে গেছি। আরে 3 4 5 মানে 2 দিয়ে গুণ করে দাও না রে ভাই, 6 8 10, 3 দিয়ে গুণ করো 9 12 15, ও, 4 দিয়ে হ্যাঁ। সব যদি এখনো যদি শিখিয়ে দিতে হয় সমস্ত চুরি চামারি, ভুলে গেছি। সব জায়গায় তো বুদ্ধি খাটে। আরে অত বুদ্ধি থাকলে তো হয়েই যেত। আরে ট্রিপলেট মানে তো ওকে। রেশিও তো, রেশিও তোমার জানতে হবে না। ইয়েতে দেখো পরেরটা কি বলেছে, দেখো কি বলেছে, একটা এম হচ্ছে একটা হচ্ছে তোমার রুট, দা পজিটিভ ভ্যালু অফ এম মানে হচ্ছে এম, রুটস মানে হচ্ছে তার দুটো আর কি তোমার উৎপাদক। কি বলেছে ইন দা রেশিও তোমার কত বলেছে 2:3। এবার দেখো একটা জিনিস জানবে, দুটো রুটস মানে দুটো হচ্ছে আলফা আর বিটা মানে দুটো ভ্যালু, এই দুটোর তোমার সামেশন মান হচ্ছে কি শিখেছিলাম মাইনাস বি বাই এ, মানে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর যদি দুটো ইকুয়ালস টু সি হয়, আলফা বিটা যদি রুটস হয় দুটো রুটের সামেশন মাইনাস বি বাই এ, আর আলফা বিটার গুণফল হচ্ছে তোমার সি বাই এ। মানে এখানে বি বাই এ মানে কত মাইনাস এম বাই 12, আলফা বিটা কত সি বাই এ মানে হচ্ছে 6/5। আলফা মানে কি ধরতে হবে 2, তাহলে আমি আলফাকে আলফা আর বিটাকে ধরলাম হচ্ছে, আলফা ধরলাম হচ্ছে একটা রুট 2 আলফা আর একটা রুট 3 আলফা, তাহলে দুটো রুটের রেশিও 2:3, তার মানে আসবে 5 আলফার ভ্যালু হচ্ছে -m/12। ঠিক আছে, আর এইখানে আলফা বিটা মানে কত 6, আলফা স্কয়ার সমান সমান 6/2, 6 6 কেটে গেল, তাহলে আলফার ভ্যালু হচ্ছে আলফার ভ্যালু কত হচ্ছে যে আলফার ভ্যালু তোমার হচ্ছে এটা হচ্ছে আলফা স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে
1/12 বেরোলো। তাহলে আলফা রুট, তার মানে হচ্ছে তোমার রুটস গুলো কত, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে তুমি যদি, আমি যদি স্কোয়ার করে দিই, তাহলে হচ্ছে তোমার আলফা প্লাস বিটা তোমার আসবে, ঠিক আছে। আমার এখান থেকে বেরিয়ে যাবে, তোমার ভ্যালু বেরোবে হচ্ছে তোমার হচ্ছে কত, এই 20 10। আচ্ছা, ভালো করে বুঝতে পারলে না এখানে দেখে চিন্তা করছি, হঠাৎ করে হচ্ছে দুটো রুট ধরলাম, 2 আলফা 3 আলফা, কি বললাম এই দুটো যোগ 5 আলফার ভ্যালু হচ্ছে মাইনাস 8, আর 6 আলফা স্কয়ারের ভ্যালু হচ্ছে 6/12 ইকুয়ালস টু 2। তাহলে আলফা স্কয়ারের আর 6 আলফা স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার 1/2। এবার দেখো, এইটাকে স্কয়ার করলাম, এইটাকে স্কয়ার করলাম, 25 আলফা স্কয়ার ভ্যালু হচ্ছে তোমার m স্কয়ার বাই 144। তাহলে কি আসবে, কাটাকাটি করে এবার এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে আসবে m স্কয়ার বাই হচ্ছে তোমার ইয়েতে, কি বলে যেন তোমার হচ্ছে 60 স্কয়ার, কারণ এই যে দিয়ে কাটলে অ্যান্সার আসবে হচ্ছে তোমার আছে 60 স্কয়ার, এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 1/2। এখানে আমি তোমার আলফা স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে তোমার m স্কয়ারের ভ্যালু আসবে হচ্ছে 60 ইনটু 60 বাই হচ্ছে 2, মানে বেরোবে হচ্ছে 5, তার মানে কত, 300। 300 মানে কি, 100 ইনটু 3 মানে কত, এটা m স্কয়ারের ভ্যালু, এটাই আমাকে তোমার এবং 10 বুঝতে পারছো, এখানে ক্যালকুলেশনটা আমি নিজের মতো করছি, একবারে করেছি, এটা দেখো বুঝতে পারলে। এটা একটু ঘটমট প্রথমত ক্যালকুলেশনটা ঠিক আছে। মানে। হ্যাঁ। কি বলেছে, আজ তোমাকে অল্প করাচ্ছি, কোনোটা করাবো, বেশি করাবো না। বুঝতে পারছি, চাপ লোড করছি, বুঝতে পেরেছি চাপ। দেখো, LCM of two numbers এত their HCF, the difference between two number, দেখো LCM আর HCF কে গুণ করলে কি বেরোবে, দুটো নাম্বারের হচ্ছে প্রোডাক্ট বেরোবে, তাই তো। তার মানে কি বেরোবে, দুটো নাম্বার হচ্ছে, দুটো নাম্বারের HCF x, তার মানে তোমার হচ্ছে যে দুটো নাম্বার কি বেরোবে, 21x 21y, এই দুটোর এলসিএম 21x, এর ভ্যালু 300, মানে কত 1 আর 5, এক্স ওয়াই এর গুণফল দেখ, দুটোর গুণফল 15, আর দুটোর মধ্যে ডিফারেন্স কত বলেছে 42, তার মানে আসবে 21x মাইনাস 21y, এই দুটোর ভ্যালু হচ্ছে 42। তাহলে 21 কত, x মাইনাস y এর ভ্যালু 42, x মাইনাস y এর ভ্যালু কত, x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 5, ডিফারেন্স হচ্ছে 2। তাহলে কি হতে পারে, 5 আর 3 হবে, এর থেকে বেশি কিন্তু হবে না মৌলিক সংখ্যা। কি বলেছে, দ্য সাম অফ দ্য নাম্বার, তার মানে 21x প্লাস x y কমন নেবে 21 ইনটু 8, মানে আসবে হচ্ছে 46। বুঝতে পারলে, এটা একদম সহজ, এটা কোনো কঠিন না। এটা বুঝেছি সোজা। এইটা এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সহজ করণীয় নিরসনের হিসাব, উপর নিচে মাইনাস দিয়ে মাইনাস 11 মাইনাস 3 √5 দিয়ে গুণ করো, 7 প্লাস 2 √5, 11 মাইনাস এটা মানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ হ্যাঁ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, এটা মনে হয়। এই হচ্ছে square। দেখো, এটা দিয়ে গুণ করি, 7 11 77 দিয়ে প্লাস b√5 এর সাথে গুণ করলে এটা আমার অপশন হচ্ছে, চলে যায় হচ্ছে কত আছে, 7 প্লাস 2 √5 এর সাথে গুণ করবো 11 মাইনাস 3 √5 আর 11 এর স্কয়ার মাইনাস 3 √5 এর স্কয়ার, 7 11 77 21 √5 প্লাস 22 √5 মাইনাস 3 দুগুণে 6 আর 5 আসবে 30, 11 স্কয়ার 120, 3 স্কয়ার 9 5 তাহলে কি আছে, 77 এর সাথে যোগ করলে 47, আর এটা দিলে আসবে হচ্ছে √5 হলো। এটা কত আসবে 6, 4 1 5, তাহলে ভ্যালু কত আসবে 47/76, 1/76 এটাকে কার সাথে তুলনা করতে বলেছে, এটাকে তুলনা করতে বলেছে এর সাথে, তাহলে কি আছে, এর ভ্যালু হচ্ছে এটা বেরিয়ে গেল, আর এর ভ্যালু বেরিয়ে গেল তোমার হচ্ছে 1/7, ঠিক আছে। এই হচ্ছে সহজ। দেখো, এটা একদম সহজ,
900 টাকা সরল সুদে 1134 টাকা হয়। সুদে আসলে এটাতে বলেছে 4 বছর একটা রেট, বলছি ইন্টারেস্ট রেট আরো 3 টাকা বাড়িয়ে দিই, তাহলে 900 টাকা কত? দেখো 1134 থেকে 900 বাদ দিলাম, 234 টাকা, মানে 900 4 ইন্টু এক্স বাই 100 234, এটা দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে কত, 9 দিয়ে কাটলে একটু ফ্র্যাকশনে আছে, ঠিক আছে। তোমার এদিকে আসবে হচ্ছে তোমার কত, দেখো এটা আসবে তোমার ভ্যালু কত, এক্স এর ভ্যালু আসবে তোমার এদিকে 4 9 36, 36 এ তোমার তোমার আসবে 234, 4 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 9, দেখো 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 6 9 6, এক্স এর ভ্যালু হচ্ছে 13.2 টাকা, মানে আসবে 6 টাকা 5 পয়সা। আরো আরো হচ্ছে 3% রেট বাড়িয়ে দিলে মানে আসবে 9%। এটাকে আরো ভাবে করতে পারো, দেখো তোমার 1134 টাকা তো হয়েছিল, 1134 টাকা তোমার তো থাকবেই, তার সাথে এই যে 900 টাকা, এটার হচ্ছে 3% হারে 4 বছরের সুদ, কত আছে, 4 9 3 9 27, 4 সাথে 108, 1134 102 5 12, বুঝতে পারলে কি হলো? একটু ক্যালকুলেশনের থেকে এটা সহজ হয়ে করবে আরো। হুম, বুঝেছি। বুঝতে পেরেছো? এটা কি বলেছে, the perimeter of the two square at if the perimeter of the third square whose area is equal to the difference of the area, দেখো এটা স্কয়ার করেছে লাস্ট করে দিলাম, পেরিমিটার বলেছে একটা স্কয়ার, তার মানে 4a1 48, তাহলে a1 এর ভ্যালু কত, 4 12 48, আচ্ছা 4a2 হচ্ছে 60, তাহলে a2 কত হচ্ছে তোমার হচ্ছে 15, কি বলেছে, find the perimeter of the third square whose area equal to the difference of the area of their square, তার মানে এটার কত এরিয়া ফর্মুলা 15 স্কয়ার, এটার স্কয়ার এখানেই শেখানো হয় হচ্ছে এই জন্য স্কয়ার মানে বি স্কয়ার শেখানো, মানে কত 15 প্লাস 12, 15 মাইনাস 12, তাহলে কত আসবে তোমার 27 ইনটু 3 কত 81, এটা হচ্ছে তোমার সি স্কয়ার এরিয়া শেষ, 81 মানে কত 9 এর রুট, কি বলেছে তার পেরিমিটার বলছে 4 ইনটু 9, 4 ইনটু 9 যোগ করলে হবে হচ্ছে তোমার 46, এই তো। তারপরে অঙ্কগুলো চেষ্টা করো, সহজ অঙ্ক।